হ্যালো ভাই, আমি আরিয়ান। এই তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কত মানুষ মারা গেল, কত ছাত্র মারা গেল, আর এখন বন্যার পানিতে মানুষ মারা যাচ্ছে। বলতে গেলে বাংলাদেশের এই যে ক্রাইসিস, এটা সহজে আমাদের পিছুই ছাড়ছে না। যে স্বৈরাচারের পতন হয় সে প্রায় 15-16 বছর যাবৎ বাংলাদেশে যা যা করে গেছে, এই যে আমরা সবসময় শুনে আসছি যে উন্নয়ন উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন হয়েছে। যদি এতই উন্নয়ন হতো তাহলে কি এই বন্যার পানিতে মানুষ মারা যেত? কিছু কিছু জায়গায় এরকম অবস্থা, বিশেষ করে ফেনী বা নোয়াখালীর যদি কথা বলি, সেখানে সাধারণ মানুষ তাদেরকে হেল্প করতে পারতেছে না। অনেকেই সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছে, অনেকেই সেই মানুষগুলোকে হেল্প করতে যাচ্ছে, বাট তারা যেতেই পারছে না, রাস্তায় আটকে রয়েছে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কেউ যদি হেল্পও করতে চায় তাদেরকে, তারাও সেটা করতে পারতেছে না। ইভেন অনেক জায়গায় মানুষের লাশ পানিতে ভেসে উঠতেছে। এখন যে টোটাল সিচুয়েশন বন্যার, এটা কি হওয়ার কথা ছিল? দেখেন, যদি অতিবৃষ্টি হয় তাহলে সাধারণ মানুষ বুঝতে পারে যে অতিবৃষ্টি হচ্ছে, সেইখান থেকে বন্যা হতে পারে, এবং সেটা কিন্তু একদিনই হয়ে যায় না। অতিবৃষ্টির কারণে একদিনে কখনো বন্যা হয় না। যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন সাধারণ মানুষ বুঝতে পারে যে অতিবৃষ্টি হচ্ছে, এর মানে বন্যা হতে পারে, বা পুকুরে বা নদীতে পানি বাড়ছে। তো আমাদের কি করতে হবে? বাড়িতে পানি ওঠার আগেই আমাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। যদি অতিবৃষ্টির কারণে বন্যা হয় তাহলে মানুষ একটা সুযোগ পায়, মূল্যবান কিছু জিনিসপত্র, গৃহপালিত পশু, এগুলো তারা সেফ জায়গায় নিয়ে যেতে পারে। বাট আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে পুরো এলাকা পানির নিচে, তখন তো কোশ্চেন আসেই যে এই অতিবৃষ্টির কারণে একদিনেই তো আর এত পানি হবে না, বা এত পানি আসবে না, তাহলে পানিগুলো আসলো কোথা থেকে? দেখেন, ভারতকে আমাদের বলা হয় বন্ধু রাষ্ট্র। ওকে, বন্ধু রাষ্ট্র ঠিক আছে, কিন্তু একজন বন্ধু কি এভাবে আরেকজন বন্ধুর, যাই হোক, দেখেন, ভারত যে বাঁধ খুলে দিয়েছে এটা আমার কোনো কোশ্চেন নেই, বাট কোশ্চেনটা এখানে যে আপনাদের বলা হয় বন্ধু রাষ্ট্র, যেহেতু আমাদের নেইবার, সো সেখান থেকে আমি রুলসের কথা বাদই দিচ্ছি। বন্ধু রাষ্ট্র বলা হয়, তাহলে আপনাদের কি উচিত ছিল না যে 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, বা একদিন আগে জানানো যে আমাদের এখানে অতিবৃষ্টি হচ্ছে, যে আশেপাশের যে অঙ্গরাজ্যগুলো, ত্রিপুরার কথা বলি, তারা অনেক বিপদে রয়েছে এত বেশি পানির কারণে। সো আমরা বাঁধ খুলে দিব, এটার কারণে আপনাদের ওখানে বন্যা হতে পারে, সো আপনারা আগে থেকে আশ্রয় কেন্দ্রে যান। এটা ছিল একটা পয়েন্ট, তারা তো এটা করেইনি। দ্বিতীয়ত, যে বাঁধ 30 থেকে 31 বছর ধরে খোলাই হয় না, হঠাৎ করে সেই বাঁধ তারা খুলে দিল। এটা গেল সেকেন্ড পয়েন্ট। এরপর থার্ড পয়েন্ট, ভারত থেকে তারা জানিয়েছে যে এই বাঁধ তারা নিজেরা খোলেনি, আই মিন কর্তৃপক্ষ খোলেনি, এটা একাই খুলে গেছে। মানে এই কথাটা পলকের মতন হয়ে গেল না যে ইন্টারনেট আমি বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। বাঁধ আমি খুলিনি, বাঁধ খুলে গেছে। তারা এই বাঁধ খোলার 4 থেকে 5 ঘন্টা আগেও যদি জানাতো তাহলে এতগুলা মানুষ মারা যেত না, এতগুলা ক্ষতি হতো না। তারা অনেক আগেই একটা সেফ জায়গায় যেতে পারত, বাট এখন সেটা পুরোপুরি ইম্পসিবল। অনেক মানুষ এমন কিছু জায়গায় আটকে গেছে, সেখান থেকে তাদের উদ্ধার করাই পসিবল হচ্ছে না। সো এটা তারা না করলেও পারতো। আসলে তাদের উপরে পুরো দোষ চাপিয়ে লাভ নেই। ওই যে বললাম যে এক স্বৈরাচার 15 বছর যাবত যা দিয়ে গেছে, যা করে গেছে, যা রেখে গেছে, যা উন্নয়ন করে গেছে, সেইটারই ফল পাচ্ছি আমরা। তো যাই হোক, আপনার আশেপাশে যদি কেউ বিপদগ্রস্ত হয়ে থাকে বন্যার কারণে, তাহলে অবশ্যই তাকে হেল্প করুন, সেটা যেভাবেই হোক, এবং নিজেও সেফ থাকুন। বাই।